সাউন্ড কি ওকে আছে? এখন একটু দেখো তো, সাউন্ড ওকে আছে? হ্যালো হ্যালো, একটু জানাও সাউন্ড ওকে আছে কিনা। সাউন্ড ওকে আছে, আমরা তাহলে শুরু করে দিই। বললাম আজকে যে টপিকটা পড়াবো এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। তো এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য বেশি লাগবে, একাডেমিকে একটু কম লাগবে। অ্যাডমিশনে এখান থেকে ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন আসে, রিসেন্ট ইয়ার্সগুলোতে এগুলো এখানের কোয়েশ্চেন আরও বেশি আসে। তো একটু দেখো, আমরা এখন একটু দ্রুত কাভারের দিকে চেষ্টা করব। দ্রুত না, মানে টপিকই ছোট। কার্বন ডাইঅক্সাইড অণু নাকি অপোলার? ঠিক আছে, পোলার নাকি অপোলার? তাহলে কার্বন ডাইঅক্সাইড মলিকুল যেটা হয়, তোমার এই বন্ডটা হচ্ছে ওর পোলার, এই বন্ডটা হচ্ছে পোলার। ঠিক আছে, অক্সিজেন হচ্ছে তোমার অধিক তরিণাত্মক, তাহলে এটা হয়ে যাবে কি ডেল প্লাস, ডেল প্লাস। কিন্তু টোটাল মলিকুলে যদি তুমি ডাইপোল মোমেন্ট হিসাব করো, ডাইপোল মোমেন্ট এখানে কি হয়ে যায়, জিরো হয়। টোটাল তোমার মলিকুলে যদি ডাইপোল মোমেন্টটা হিসাব করতে যাও, টোটাল ডাইপোল মোমেন্ট জিরো হয়। এই মানে বুঝতে পারো নাই, এই টোটাল মলিকুলটা তোমার কি হবে, নন পোলার। এটা বুয়েটে আসছিল, এই কোয়েশ্চেনটা বুয়েটে আসছিল, একটু দেখো। এখানে প্রত্যেকটা তোমার বন্ড হচ্ছে পোলার, এই পার্টও পোলার, এই পার্টও পোলার, বাট তোমার মলিকুলের ক্ষেত্রে এটা কি হচ্ছে 180 ডিগ্রিতে আছে। কার্বন ডাইঅক্সাইডে দুইটা 180, এর মানে বিপরীত দিকে ক্রিয়া করছে। তাহলে এখানে নেট ডাইপোল কি হবে, রেজাল্টেন্ট ডাইপোল মিউ ইকুয়াল জিরো। এটাকে আমরা মিউ দিয়ে লিখছি, ডাইপোল মোমেন্ট ইকুয়াল কত, জিরো। অণুটি, কার্বন ডাইঅক্সাইড অণু কি হবে, অপোলার হবে। এটা বুঝতে পারো নাই অনেকে, আমি একটু এই জায়গায় যাই। ধরো আমি এক্স ইকুয়াল 2 হলে, এক্স ইকুয়াল 3 হলে, এক্স ইকুয়াল 4 হলে এভাবে করে করছিলাম। এখানে হচ্ছে sp হাইব্রিডাইজেশন, এখানে হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, এখানে হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। তাহলে এটা কি হয়ে যাবে, BeCl2, এটা হবে কি BCl3, এটা হবে কি CH4। ঠিক আছে, এটা হবে কি CH4। ব্যাপারটা দেখো তো, এই মলিকুলগুলোর ক্ষেত্রে যদি দেখি এক্স ইকুয়াল 5 হলে তোমার কি হয়ে যায়, PCl5। x ইকুয়াল 6 হলে তোমার কি হবে, x ইকুয়াল 6 হলে sp3d2sf6। এটুক মোটামুটি আমাদের মাথায় এসে গেছে। x ইকুয়াল 7 যদি হয় তাহলে হবে sp3d3, এরপর কি if7। এই টপিকটা আমরা দ্রুত সুইচ করে যাব, এই টপিকটা নিয়ে মোটামুটি ভালোই টাইম কাটানো হয়েছে। ঠিক আছে, ভালোই টাইম কাটানো হয়েছে। তাহলে এখানে দেখো তো, বেরিলিয়ামের উভয় পাশে এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে। ঠিক আছে, বেরিলিয়ামের উভয় পাশে এদিকে একটা ক্লোরিন আছে, এদিকে একটা ক্লোরিন আছে। তো এখানে যদি তোমাকে ডাইপোল মোমেন্ট হিসাব করতে বলে, ক্লোরিন হচ্ছে অধিক তরিণাত্মক, তাহলে ক্লোরিন এই ইলেকট্রনগুলোকে এদিকে টানছে, ক্লোরিন এই ইলেকট্রনগুলোকে টানছে এদিকে। তাহলে এখানে মিউ সমান সমান কি হয়ে যাবে, জিরো। এর মানে এই মলিকুলটা কি পোলার নাকি অপোলার, এই মলিকুলটা হবে অপোলার। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, অপোলার। মানে এটা টোটাল কি হবে, লব্ধিটা। ধরো তুমি একটা বস্তু আছে, এই বস্তুটাকে এদিকে দুই দিকে কি আছে, সমান ফোর্স আছে। এদিকেও ক্লোরিন টানছে, এদিকেও কি আছে, ক্লোরিন টানছে। তাহলে দুইটাই হচ্ছে সমান ফোর্স, এটা যা এটাও তা, মানে দুইটাই হচ্ছে সমান ফোর্স। তাহলে এটা কোনো দিকে যাবে, যাবে না। এর মানে এটা হচ্ছে ভেক্টর। তোমার এই যে পোলারিটি যেটা আছে এটা হচ্ছে ভেক্টর। এই টানটা হচ্ছে কি, বেরিলিয়াম থেকে ক্লোরিনের দিকে, ক্লোরিন ইলেকট্রনগুলোকে টানছে। এখন আমরা বুঝি নেই, তো আমরা একটু দেখি তো আরেক কয়েকটা উদাহরণ, তখন ব্যাপারটা ধরতে পারবা। ধরো এখানে কি আছে, BCl3। তাহলে এখানে এই দুইটার রেজাল্টেন্ট কি হবে, এই বেরিলিয়ামে এই যে দেখো, এটা হচ্ছে একটা ফোর্সে টানছে, এই ফোর্সটাকে যদি আমি এফ বলি, এটাও হবে এফ, এই ফোর্সটাও এফ হবে। কেন বুঝতে পারছো, কারণ প্রত্যেকটা ফোর্স হচ্ছে বোরনের ইলেকট্রনকে টানছে ক্লোরিন, এর মানে ইকুয়াল ফোর্সে টানছে। এটা যতটুকু ফোর্সে টানছে, এটা একই ফোর্সে টানছে, এটা একই ফোর্সে। এটা অ্যাডমিশনের টপিক, সেজন্য একটু কঠিন মনে হতে পারে শুরুতে, বাট পরে দেখবা ইজি। তাহলে এই দুইটার লব্ধি আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী কি বলতে পারি, নিচের দিকে। ঠিক আছে, তাহলে এটার লব্ধি সমান কি বলবা, এখানে মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। তাহলে এটার লব্ধি কি হয়ে যাবে, আর স্কোয়ার সমান সমান এফ স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ ইন্টু কস 120 ডিগ্রি। তাহলে এটা কি হবে, 2f স্কোয়ার মাইনাস, হ্যাঁ ভালো,
ঠিক আছে, আমরা শুরু করি আবার। তাহলে একটু দেখো তো এটা কি হয়ে যায়। এটা প্লাস 2f স্কয়ার, তো এর মানে মাইনাস কি হয়ে যায় f স্কয়ার, তাহলে এখানে কি হবে f স্কয়ার, তাহলে r সমান সমান কত হবে f। তাহলে এদিকে যে ফোর্সটা আছে এটার উল্টা দিকে এফ ফোর্স আছে, তাহলে এই জায়গায় টোটাল ফোর্স কি হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়। অনেকে বুঝতে পারো নাই, তুমি আরেকটু সহজভাবে চিন্তা করো। তোমরা ম্যাথে লামিস থিওরাম পড়ছো না, লামি বা লামির বিপরীত উপপাদ্য পড়ছো না। তাহলে তিনটে সমান বল এখানে কি হচ্ছে বলো তো, তিনটে সমান বল এক বিন্দুতে ক্রিয়া করছে, তিনটে সমান বল কি হচ্ছে এক বিন্দুতে ক্রিয়া করছে। তখন এই জায়গায় টোটাল রেজাল্টেন্টটা তিনটা ইকুয়াল ফোর্স যখন এই জায়গায় ক্রিয়া করে তখন এখানে রেজাল্টেন্টটা কত হয়ে যায় বলো তো, 0 হয়ে যায়। বিষয় বুঝতে পারছো, তিনটা ফোর্স যখন ইকুয়াল ফোর্স এখানে কাজ করছে রেজাল্টেন্ট 0। আর একটু যদি সহজে বলি একটু দেখো তো, একটু এদিকে দেখো, আমি আরেকটা জিনিস একটু দেখাই তোমাদের। একটা সিমুলেশন ছিল, আমি যদি কোনো ভুল না করি, একটা ভালো সিমুলেশন ছিল। সিমুলেশনটা হচ্ছে ডাইপোল ওকে, এটা হচ্ছে 2 অ্যাটমস নিয়ে তুমি ধরো এখানে একটু দেখাচ্ছ দুইটারই ইলেকট্রোনেগেটিভিটি। তো ঋণাত্মকতা যদি সমান হয় তাহলে তো কোনো কি থাকবে না, এদিকে কোনো কি থাকবে না বলো তো, কোনো দিকে কোনো চার্জ থাকবে না। ডাইপোল হচ্ছে এই ভেক্টরটা দিয়ে দেখাবে, একটা যদি বেশি হয়ে যায় তাহলে ইলেকট্রনটা এই যে দেখো এদিকে একটা কি দিবে, তোমার টান দিবে, তাই না, এই ভেক্টরটা এদিকে। যখন তুমি এর ইলেকট্রোনেগেটিভিটি ক্রমাগত সমান করে ফেলছো তখন কি হয়ে যাচ্ছে, এই টানটা নাই হয়ে যাচ্ছে। আবার এটা যদি বাড়াই দাও এটা যদি কমাই দাও তাহলে কি হবে, এদিকে এই ভেক্টরটা কাজ করবে। বিষয়টা বুঝতে পারছো মনে হয়। এখানে তোমার ওই যে ইলেকট্রিক পটেনশিয়াল এগুলো এমনি করে জাস্ট দেখানো, বন্ড ক্যারেক্টার এভাবে দেখানো, ডেল মাইনাস, এগুলো কিচ্ছু না, এগুলো এমনি দেখতে পারবো। তো এবার আমি ধরো তিনটা মলিকুল নিয়ে একটু করে দেখাই। ধরো এখানে হচ্ছে তিনটা মলিকুলের, এটা জাস্ট তড়িৎ-ঋণাত্মকতা দিয়ে আর কি। এর তড়িৎ-ঋণাত্মকতা যা এটা হচ্ছে এর চেয়ে বেশি, এটা হচ্ছে কি কিছু না, কম। তাহলে এটা কি করবে বলো তো, এর তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে কম, বি কি টানবে নাকি টানবে না, বি হচ্ছে টানবে, বি এদিকে টানবে, ঠিক আছে, বি এদিকে টানবে। এরপরে সি এরটা হচ্ছে কম, তাহলে বি কে এদিকে টানবে নাকি টানবে না, টানবে। তাহলে এই ফোর্সটা হচ্ছে এইদিকে, এই ফোর্সটা হচ্ছে এইদিকে, ডিরেকশন কোন দিকে, এইদিকে। তাহলে এই দুইটার রেজাল্টেন্ট কোন দিকে দেখো তো, এই দুইটার রেজাল্টেন্ট হচ্ছে এইদিকে, মলিকুল ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, মানে ব্যাপারটা বুঝো। বি এর তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে বেশি, তাহলে এ হচ্ছে কম, তাহলে ও কোন দিকে টানবে ভেক্টরটা। আমি যদি এখন এদিকে দেখাই তাহলে এটা কি হবে বলো তো, বি এর হচ্ছে বেশি, তাহলে এদিকে টানবে, এর ইলেকট্রনটা কে এদিকে টানবে, তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন হবে কোন দিকে, এইদিকে। জাস্ট এটা বোঝার জন্য, বিষয় বুঝতে পারছো, এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য। তাহলে পার্শিয়াল চার্জ যদি তুমি চিন্তা করো, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে কি মাইনাস, ঠিক আছে, এটা হয়ে যাবে মাইনাস। এখানে ইলেকট্রিক ফিল্ড এত কিছু তোমার মানে ওইভাবে লাগবে না আর কি, বিষয় বুঝতে পারছো, এতটুকু ওইভাবে লাগবে না। মানে ডেল মাইনাস আর প্লাস দিলে এটা কোন দিকে বিক্ষিপ্ত হবে, তুমি যদি এটাকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ফেলাও, এই মলিকুলটাকে ইলেকট্রিক ফিল্ডে যদি ফেলো তখন এটা কোন দিকে মুভ করে থাকবে এই জিনিসটা জিজ্ঞেস করছে। এখানে হচ্ছে মাইনাস, এদিকে যদি প্লাস থাকে তাহলে এই মলিকুলটা এমনভাবে অ্যারেঞ্জ হবে, ইলেকট্রিক ফিল্ড তুলে দিলাম, এটা এমনভাবে অ্যারেঞ্জ হবে, আমি ধরো এইদিকে দিলাম, তাও এইদিকে যাবে না, এটা ডিরেকশন থাকবে, ইলেকট্রিক ফিল্ড দিলে এই মুখী হয়ে থাকবে। ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ড বলো এরপর ম্যাগনেটিক ফিল্ড বলো, এগুলোর ইফেক্টটা তোমার বিভিন্ন ক্ষেত্রে দরকার হয়। যেমন ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্টটা আমরা যখন এমআরআই করি তখন জিনিসটা লাগে, বিষয় বুঝতে পারছো। এটা হচ্ছে আসলে কি তোমার ওই যে অ্যাডমিশনের জন্য ব্যাপারটা। তুমি ধরো এখন কি করলা, সি এর ক্ষেত্রে তড়িৎ-ঋণাত্মকতা বাড়াই দিলা, তাহলে ইলেকট্রিক ফিল্ড কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে। দেখো তো তুমি ডিরেকশনটা বেরিয়ে, এটা কাইন্ড অফ ফিজিক্সের মতো করে তুমি বের করতে পারো কিনা একটু দেখো তো ডিরেকশনটা। ধরো আমার মলিকুলগুলো আমি এভাবে রাখছি, মলিকুলগুলো ধরো এইভাবে রাখছি, তাহলে আমার ডিরেকশনটা কোন দিকে পাবে, সি এর হচ্ছে বেশি তড়িৎ-ঋণাত্মকতা, তাহলে বি থেকে সি নিজের দিকে টানবে, এর হচ্ছে কম, তাহলে এ থেকে বি এদিকে টানবে, এদিকে টানবে। তাহলে এটার মধ্যবর্তী যে কোনো এক জায়গায় আমার কি পাবো বলো তো, রেজাল্টেন্টটা পাবো, এই দুইটার রেজাল্টেন্টটা পাবো। দেখছো হিসাব মিলছে নাকি হিসাব মিলছে না, একটু দেখো তো তুমি, মানে জিনিসটা চিন্তা করে দেখো।
বললাম কি এখানে আমি কি করছি, এই যে দেখো বারটা চিন্তা করো, এটা কাইন্ড অফ তুমি গেমের মতো করে ভেক্টরের হিসাব, ফিজিক্সের জাস্ট ভেক্টরের হিসাব আর কিচ্ছু না। ঠিক আছে, এ এর তড়িৎচঞ্চকতা কম, বি এরটা একটু বেশি, তাহলে এ থেকে কি বি টানবে নাকি টানবে না আমাকে একটু বলো তো। এ থেকে কি বি টানবে নাকি, তুমি আমাকে এটুক বলো যে এ থেকে বি টানবে নাকি টানবে না। টানবে, এটুক যে তুমি বুঝতেছো এটা তোমার জন্য অনেক, এটা আসলে বুঝে না, এটা একাডেমিকের জিনিস না, এটা মিশনে গিয়ে মানুষজন টাইম নষ্ট করে। তো এখন আমরা একটু টাইম দিলেও ধীরে ধীরে জিনিসটা হচ্ছে আমরা সুন্দরভাবে পড়ে ফেলছি। এবার বলো সি এর কি তড়িৎচঞ্চকতা বেশি নাকি কম, বি এর সাপেক্ষে, এর সাথে তো কানেক্টেড না, তাহলে এর সাথে চিন্তা করে লাভ নেই, মানে সিটা হচ্ছে কার সাথে কানেক্টেড, বি এর সাথে কানেক্টেড, তাহলে এখানে কি টানবে নাকি টানবে না, টানবে। তাহলে এই দুইটা বলের লব্ধি কোন দিকে হবে বলো তো, এই জায়গায় হবে, এটা হবে রেজাল্টেন্ট, মানে আমার ডাইপোল মোমেন্টটা হবে এদিকে। বন্ড ডাইপোল দেখাচ্ছি, বন্ড ডাইপোলটা এখানে দেখেন, বন্ড ডাইপোল দেখো এটা এদিকে টানছে, এটা এদিকে টানছে, তোমরা ভেক্টরে পড়ছো না, ভেক্টরে জাস্ট রেজাল্টেন্টটা বের করা। এবার ধরো আমি একটা কাজ করি, আমি বিটাকে কমাই দিই, ঠিক আছে, আমি বি থেকে কমাই দিই, এগুলো আমি আপাতত না দেখাই, আমি দেখি ডাইপোল মোমেন্টটা বের করতে পারি কিনা। ধরো বি থেকে যদি টেনে দিই, এ এরও কম বি এরও কম, তাহলে এবার বলো এ এরও লেস বি এরও লেস, এই জায়গায় কি কোনো ডাইপোল মোমেন্ট আছে, এই কি এদিকে টানবে বা এইদিকে টানবে, টানবে না, কিন্তু এখানে কোনো ডাইপোল মোমেন্ট আমার এক্সিস্ট করে না। এবার সি এরটা হচ্ছে বেশি, তাহলে আমার কি ও টানবে নাকি টানবে না, টানবে এদিকে, তাহলে আমার রেজাল্টেন্টটাও কি হবে, এখানে একটা মাত্র ভেক্টর আছে, আমার রেজাল্টেন্টটাও কি হবে এই ডিরেকশনে হবে। আমি একটু বন্ড ডাইপোল দিয়ে ফোর্স আছে এবং একটা কোন দিকে আছে, এইদিকে আছে। তো তুমি এইভাবে বিভিন্ন ওরিয়েন্টেশনে তুমি ধরো সি কমিয়ে দিলা, এ ধরো এইটুক আনলা, আমি এগুলোকে নাই করে দিই, এগুলোকে নাই করে দিই, বি কে ধরো ফুল দিলা, ঠিক আছে, সি কে লেস রাখছো, তাহলে ডাইপোল মোমেন্টটা কোন দিকে হবে তুমি একটু চিন্তা করো। এ যা আছে এর সাথে বি কানেক্টেড, বি এর হচ্ছে আরেকটু বেশি, তাহলে এ কি এ থেকে বি এর দিকে এভাবে টানবে নাকি টানবে না, টানবে অবভিয়াসলি। এরপর দেখো তো সি কোন দিকে আছে, সি হচ্ছে কম, সি এর সাথে বি কানেক্টেড আছে, বি হচ্ছে বেশি, তাহলে ও কি টানবে নাকি টানবে না, টানবে। তাহলে আমার রেজাল্টেন্টটা কি হবে, এর মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় হবে, আমি ডেফিনেট বলতে পারছি না, বাট মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় হবে, এটাকে বলা হয় এটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এর মানে এটার ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, তাহলে এবার বলো তো এটা কোন দিকে হয়ে যাচ্ছে, এই দিকে হবে নেগেটিভ চার্জের প্রাধান্য, এই জায়গাটাই হবে নেগেটিভ চার্জের প্রাধান্য, আর এখান থেকে যেহেতু টানছে এই জায়গাটা হয়ে যাবে পজিটিভ চার্জের প্রাধান্য। আমি যদি নেগেটিভ পজিটিভ ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করি ওই অনুযায়ী এটা কি করবে, তুমি একটু দেখো তো মিলছে কিনা, এই যে দেখো, ঠিক আছে, এটা কি করছে এদিকে টানছে, এটা এদিকে টানছে, তাহলে রেজাল্টেন্টটা আমি এই জায়গা করে পাচ্ছি। তোমরা কি একটু একটু জিনিসটা বুঝছো, একটু একটু জিনিসটা বুঝলে আমাকে একটু বলো, তাহলে আমি যখন ইলেকট্রিক ফিল্ডে অ্যাপ্লাই করব তখন মলিকুলটার মুখ হয়ে যাবে কিন্তু এরকম, রেজাল্টেন্টটা হচ্ছে আমার নেগেটিভ সাইড, এদিকে ইলেকট্রন ডেন্সিটি বেশি আর মলিকুলের এই পার্টে তোমার কি হবে ইলেকট্রন ডেন্সিটি কম। তো মলিকুলের এইসব প্রপার্টি আমাদের অনেক জায়গায় কাজে লাগাতে হয়, তোমরা যদি এগুলার অ্যাপ্লিকেশন মানে ওই রকম তোমাদের, যেমন এমআরআইটা বললাম ম্যাগনেটিক ফিল্ড, তো ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডে ওর প্রভাবটা আমরা বলি না, ইলেকট্রিক ফিল্ডে এই তড়িৎ ক্ষেত্রে দিলে এই ঘটনা ঘটে, চৌম্বক ক্ষেত্র, এগুলো কিন্তু আমাদের লাগে ব্যবহারিক অনেক ক্ষেত্রে, এইগুলার অ্যাপ্লিকেশন আমাদের কিন্তু লাগে, মানে খুব ভালো লেভেলের লাগে, লাগে বললে ভুল হবে। তো একটু দেখো তোমাকে যদি বলে হচ্ছে BCl3 যোগে, BCl3 যোগে তোমাকে যদি বলে বা BF3 যোগে বলে, তুমি একটু চিন্তা করো তো, তাহলে এটা কি হয়ে যাবে, পোলার নাকি অপোলার। এই মলিকুলটা এখানে কি আছে, তিনটে ইকুয়াল ফোর্স, তিনটে ইকুয়াল ফোর্স যদি একই পয়েন্টে এট এ টাইম কাজ করে, তাই না, সেম পয়েন্ট, এটা সেম পয়েন্টে কাজ করছে এট এ টাইম, মানে এমন না যে একটা ফোর্স কাজ করে চলে গেছে পরে দুইটা ফোর্স অ্যাক্ট করছে এর উপর, তা না, যখন এট এ টাইম কাজ করে আমার এখানে রেজাল্টেন্টটা কি আসবে, 0 আসবে। তো এই মলিকুলটা পোলার নাকি অপোলার, এই মলিকুলটা হচ্ছে নন পোলার। পোলারিটি নিয়ে কিন্তু অনেক কিছু বলা যায়, তো তোমার এত কিছু লাগে না, ঠিক আছে, পোলারিটি নিয়ে অনেক কিছু বলা যায়, তোমার এত কিছু লাগে না। তাহলে BCl3, এরপর হচ্ছে কি CH4 এর মধ্যে আসি, তুমি জাস্ট এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা ডিরেকশনটা তুমি আইডিয়া করতে পারলে মধ্যে না, ডিরেকশনও আইডিয়া করা লাগে না, CH4। তাহলে এখানে দেখো তো এখানে কি আছে, কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আছে, কোনো লোন পেয়ার বা কিছু নেই, 4টা হাইড্রোজেন আছে, ঠিক আছে, 4টা হাইড্রোজেন আছে। এবার একটু দেখো তো CCl4 যদি দিই তখন কি হবে, তাহলে এবার দেখো এখানে কি আছে, সব ইকুয়াল ফোর্স, এখানে কি কার্বন থেকে হাইড্রোজেন টানছে নাকি হাইড্রোজেন থেকে কার্বন টানছে এরা, ঠিক আছে, এখানে সব ইকুয়াল ফোর্স এখানে আছে, এখানে রেজাল্টেন্টটা এটা সব যেহেতু ব্যালেন্সড একটা স্ট্রাকচার, এখানে তোমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এইটাতে একটু বোঝা কষ্ট আছে একশো নজরে, বাট এটা সব ব্যালেন্সড স্ট্রাকচার, তো এটা মাঝে মাঝে গিয়ে সবগুলো কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। CCl4 এর ক্ষেত্রে তোমার কি হয়, CCl4 এর ক্ষেত্রে হয় CCl
ঠিক আছে, সব ব্যালেন্স স্ট্রাকচার এই ক্ষেত্রে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু তোমাকে এটা যখন দিয়ে দিবে, ধরো CH এরকম যদি দিয়ে দেয়, জিজ্ঞেস করবে এটা কি পোলার নাকি অপোলার, এই মলিকুলগুলো আমার হবে হচ্ছে, আমি যদি ডিসিশনটা জানাই, এই মলিকুলগুলো হবে হচ্ছে নন পোলার। নন পোলার, ঠিক আছে, এটা হচ্ছে নন পোলার, এটা হচ্ছে নন পোলার। CH গত বছর আসছে অ্যাডমিশন টেস্টে, তাহলে এটা হচ্ছে কি Cl3। এইবার দেখো এখানে তিনটা ফোর্স আছে এইদিকে, এদিকে ফোর্সটা আছে এদিকে, তাহলে এটা ডাউনওয়ার্ড কিন্তু একটা ফোর্স ক্রিয়েট হবে এখানে। তোমার কি হবে বলো তো, এই তিনটা ফোর্স হচ্ছে ডাউনওয়ার্ড। তুমি যদি মলিকুলটা চিন্তা করো, এই তিনটা ফোর্স আছে হচ্ছে কি মিথেনের মধ্যে ডাউনওয়ার্ড ফোর্স, উপরের দিকে যে ফোর্সটা এটাও হচ্ছে ডাউনওয়ার্ড। তাহলে আবার টোটাল তোমার ডিরেকশন লাগবে না, জাস্ট ডিরেকশন লাগবে না, এটা আমি বোঝানোর জন্য বলছি। তাহলে তুমি যদি রেজাল্টেন্টটাও চিন্তা করো, এদিকে এই পয়েন্টে একটা কি আছে, নেগেটিভ টার্মিনাল আছে, তাহলে এই মলিকুলটা তোমার এই সাইডটা হচ্ছে নেগেটিভ, এই সাইডটা কি হয়ে যাবে বলো তো, পজিটিভ। এই টার্মিনালটা হচ্ছে ডাউনওয়ার্ড, এর মানে এটা কি হবে, পোলার মলিকুল। মানে কোনো একটা ধরো চেয়ার আছে, একটা মলিকুল তুমি চিন্তা করবা কেমনে, কোনো একটা ধরো চেয়ার আছে, এই চেয়ারের হচ্ছে তোমার কি আছে, চারটা পা আছে, ঠিক আছে, চারটা পা হচ্ছে এখন ব্যালেন্সড আছে বলে এটা এমনি বসছে। বাট তোমার যদি কোনো একটা পা একটু ছোট বড় হয়ে যায়, ফোর্সটা যদি কি হয় উল্টা দিকে, এই ধরো এগুলার কি রিয়েকশনটা ও নিচ্ছে, তাই না, এটা বসলে এটার উল্টা দিকে একটা রিয়েকশন, কোনো একটা ফোর্সের যদি ডিরেকশনও চেঞ্জ হয়ে যায়, ইভেন পাগুলো যদি সমান না হয়, এখানে দেখো এখানে কি হয়েছে, একটা পা তো একদম নষ্ট, এর কি হয়েছে, একটা সাইড একদম কি হয়ে গেছে তোমার ভিন্ন রকমের ফোর্স, পুরো এগুলা যা আছে এটা কাউন্টার করার পরিবর্তে এটা দিছে হচ্ছে কি এদিকে, এরকম এটা কাউন্টার করতে পারবে না। আবার হচ্ছে তোমার কি হতো যদি এখানে আমি যে কোনো একটা জিনিস, ধরো তিনটা Cl আছে, একটা ফ্লুরিন দিয়ে দিলাম, তাহলে ধরো তিনজনে যা টান দিচ্ছে আরেকজন কিন্তু সেম টান দিবে না, তখন এই যোগটা কি হয়ে যাবে বলো তো, পোলার হয়ে যাবে। তাহলে এই যোগটা পোলার নাকি অপোলার এটা বোঝা হচ্ছে একদম সহজ, যদি লোন পেয়ার না থাকে, এই যোগে কিন্তু কোনো লোন পেয়ার নেই, এর ক্ষেত্রে এক্স এর ভ্যালু কত হয়, 4 হয়, লোন পেয়ার কত 0, মানে বুঝছো 1/2 ভি, 4 + 4 8, 8 এর অর্ধেক কত 4, লোন পেয়ার কত 4 জন যুক্ত হওয়ার জায়গায় 4 জনের যুক্ত হয়েছে 4 জনের, লোন পেয়ার 0, তাহলে এখানে হচ্ছে 4, লোন পেয়ার কত 0, এখানে হচ্ছে x = 4, লোন পেয়ার কত 0, ঠিক আছে, লোন পেয়ার কত 0, বিষয় বুঝতে পারছো মনে হয়, লোন পেয়ার 0 মানে লোন পেয়ার নাই, লোন পেয়ার থাকলে তুমি বলে দিতে এটা পোলার। একটু আমার কথাগুলো শুনো, পরবর্তীতে এটা ইজি হয়ে যাবে, টপিকটা একদমই ইজি হয়ে যাবে, একটু আমার কথাগুলো শুনো কষ্ট করে, ঠিক আছে, যাদের একটু কঠিন লাগবে তারাও কষ্ট করে একটু কথাবার্তাগুলো শুনো। তাহলে লোন পেয়ার হচ্ছে 0, লোন পেয়ার 0, বাট কি আছে, কোন একটা বন্ড ডিফারেন্ট, তখন এটা কি হয়, পোলার হয়, তখন এটা কি হয়, পোলার হয়, ঠিক আছে, তখন এটা পোলার হয়। আমি আরেকটা উদাহরণ দিয়ে দিই, ধরো CH2Cl2, তোমরা বলো এটা কি পোলার নাকি অপোলার, CH2Cl2, তোমরা বলো এই জিনিসটা কি পোলার হবে নাকি অপোলার হবে, নাকি অপোলার হবে। CH2Cl2 মানে হচ্ছে চারটা পা কিন্তু কি না, চারটা পা কিন্তু কি না, সমান না, ঠিক আছে, চারটা পা হচ্ছে তোমার সমান না, কার্বন হাইড্রোজেন থেকে কার্বন, হাইড্রোজেন থেকে কার্বন থেকে, এখানে ক্লোরিনের থেকে, এখানে ক্লোরিনের থেকে, এই দুইটার রেজাল্টেন্ট এদিকে কোথাও, এটার রেজাল্টেন্ট হচ্ছে এইগুলার সাথে, এটা এদিকে গিয়ে এদিকে কোথাও, এটা এদিকে, আলটিমেট এই সাইডটাই একটা ফোর্স পড়ছে, আলটিমেট তোমার কি এই দুইটার যে ফোর্স আছে, ডিরেকশন আছে, এগুলোকে কাউন্টার করার জন্য তো উল্টা দিকে কিছু নেই, সব ফোর্স এই দুইটার রেজাল্টেন্ট এখানে। এরপর এইটা মানে তুমি চিন্তা করো জিনিসটা কেমন হবে, ধরো এটা এবং এটা 109.5-এ আছে দুইটা ভেক্টর, ঠিক আছে, সমান ফোর্স, তাহলে এদের রেজাল্টেন্টটা এইদিকে, এটার সাথে কি নামছে, এটা নামছে, এটার রেজাল্টেন্টটা কি হবে, মাঝামাঝি কোথাও হবে, তাহলে এটার সাথে এটার রেজাল্টেন্টটা কি হবে, এই কোন এক দিকে হবে, মানে এর দিকে হেলে পড়বে, যেদিকে বড় ফোর্সটা আছে ওর দিকেই তো রেজাল্টেন্টটা আসবে, তাই না, এই ফোর্সটা যেহেতু অনেক বড়, তো এদিকে কোথাও হেলে পড়বে, মানে মলিকুলটা হচ্ছে এই মুখী হয়ে হেলে পড়বে, এটা পোলার, সহজ কথা হচ্ছে কি পোলার, ঠিক আছে, এটা কি হবে, পোলার।
যে তোমার জানা লাগবে খালি কোন মলিকুল পোলার নাকি অপোলার। যদি ভিন্ন থাকে, কেউ ভিন্ন হয়ে যায়, একাধিক ভিন্ন হয়ে যায়, তিনটা ভিন্ন হয়ে যায়, তখন এরা কি হবে, সবগুলোই পোলার হবে। ঠিক আছে, সবগুলোই পোলার হবে। এখানে 109.5 হয়, এটা তো 3D। কই গেল আবার পেন্সিলগুলো, যে কই সরালো। যাই হোক, মানে এটা 3D তো, এখানে তোমার কি থাকবে বলো তো, এটা দেখানো একটু কষ্ট আছে, বাট জিনিসটার রেজাল্টেন্টটা তো তুমি বুঝতে পারছো। এই তিনটার রেজাল্টেন্ট তো তিনটাই তো নিচে, এই পাগুলো তো নিচে, তাহলে এটার ফোর্সটা হচ্ছে নিচে, উপরের যে ফোর্সটা আসছে এটাও নিচে, তাহলে এটার কি পড়বে, এই বরাবর একটা কি রেজাল্টেন্ট পড়বে। তো Cl2 পোলার নাকি অপোলার, তুমি একটু চিন্তা করো তো, ক্লোরিন মলিকুলটা কি পোলার নাকি অপোলার, যদি তোমাকে বলা হচ্ছে Cl2। ঠিক আছে, Cl2 যদি তুমি এইভাবে করে লিখো তাহলে জিনিসটা কি হয়ে যায় বলো তো, অপোলার। বিষয় বুঝতে পারছো? যদি তুমি Cl2 এ বন্ডটা এইভাবে করে হয় সমযোজী বন্ধন, তখন এটা কি হবে, অপোলার হবে। এখন তোমার বিষয় হচ্ছে এটা কি পোলার নাকি অপোলার। ঠিক আছে, এখন তোমার বিষয় হচ্ছে এখানে পোলার নাকি অপোলার, এই জিনিসগুলো আমি আসতেছি, এটা ডিপেন্ড করবে এখানে লোন পেয়ার আছে কিনা তার উপরও। বিষয় বুঝতে পারছো, এখানে কয়টা লোন পেয়ার আছে এই বিষয়টার উপরে ডিপেন্ড করবে। এমনি লোন পেয়ারের ফোর্স আমি তোমাকে একটু সহজ জিনিস বুঝাই, এটা বুঝার আগে এটা বুঝে, এটা পোলার কি অপোলার এটা হচ্ছে আরো সহজে বলে দিতে পারবা। HCl যেমন, ঠিক আছে, এটা আরো সহজে বলে দিতে পারবা। তাহলে এখানে কি হয়, HCl, এখানে আছে একটা হাইড্রোজেন আর একটা আছে কি Cl, একটা আছে Cl। তাহলে এবার বলো তো এখানে এখানে কি হবে, এই বরাবর আমার রেজাল্টেন্টটা পাবো, আমার ভেক্টরটা কোন বরাবর পাবো, এই বরাবর চলে যাবে। ঠিক আছে, এই বরাবর আমার মিউটা পাবো, এর মানে এটা কি হবে, পোলার মলিকুল। ঠিক আছে, এই মলিকুলটা হচ্ছে পোলার, পোলার মলিকুল। আর এখানে কি তোমরা হাইব্রিডাইজেশন যদি বলে হচ্ছে না এই জায়গায় তুমি হাইব্রিডাইজেশন, তাহলে বাইরে করতে পারবে। এখানে তোমার বন্ড পেয়ার হচ্ছে একটা, আর লোন পেয়ার হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা, এর মানে কি হবে, sp3 হবে। ঠিক আছে, চারটা হবে sp3। তো এখানে হচ্ছে দুই সাইডে আসলে ব্যালেন্স, এবং এখানে কি কোনো টান আছে, একটা ক্লোরিন আর একটা হচ্ছে ক্লোরিন, চেহারা হচ্ছে সেম, তাহলে এই জায়গায় কি কেউ কাকে টানবে, এইদিকে টানবে বা এইদিকে টানবে, তাহলে এই জায়গায় ফোর্সটা হচ্ছে জিরো। বিষয় বুঝো, এই জায়গায় ফোর্সটা হচ্ছে জিরো। এবার তোমার দেখতে হবে এই লোন পেয়ারগুলো কানেক্টেড হয় কিভাবে, ধরো এই তিনটা লোন পেয়ার এইভাবে কানেক্টেড আছে, কানেক্টেড আছে, এভাবে কানেক্টেড আছে। ঠিক আছে, তাহলে আমার এই দুইটার রেজাল্টেন্টটা আলটিমেটলি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আলটিমেটলি জিরো হয়ে গেলে এটা কি হবে, দুদিকে ফোর্স, এদিকেও একটা কি নেগেটিভ টার্মিনাল, এখানে একটা নেগেটিভ টার্মিনাল, আলটিমেটলি এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। একটু আমি আরেকটা দেখাই। ধরো হচ্ছে হাইড্রোজেন মলিকুল, পোলার নাকি অপোলার, হাইড্রোজেন মলিকুল পোলার নাকি অপোলার, অপোলার, দুদিকে কোনো টানই নেই, তাহলে এটা কি হবে বলতো, নন পোলার মলিকুল। এবার তুমি একটা জিনিস চিন্তা করো তো, ধরো এখানে কি দিয়ে দিলাম, পানির অণু দিয়ে দিলাম, পানির অণু যদি দিয়ে দিই, এখানে x ইকুয়াল কত হয়, 4 হয়, লোন পেয়ার কয়টা হয়, দুইটা হয়। ঠিক আছে, লোন পেয়ার হয় দুইটা, তাহলে এই শেপ হচ্ছে এরকম পেয়ার, তাই না। ধরো মিথেন অণুর মতো করে আঁকি, মিথেন অণুর মতো করে আঁকলে এখানে কি হতো এত, তাহলে এখানে ধরো কি দিয়ে দিলাম, লোন পেয়ার। লোন পেয়ার থাকলে এগুলোর পোলার বানিয়ে দিবে সহজে, আর কোনো কথাই বলবো না। তাহলে এখানে অক্সিজেন এদিকে টানবে, টানবে, এটা হচ্ছে এদিকে টানবে। তাহলে এই দুইটার রেজাল্টেন্ট, এই ফোর্সটা হচ্ছে এদিকে, এখান থেকে যে কোনো একটা রেজাল্টেন্ট আসবে, এটা নিঃসন্দেহে এই ফোর্সটা হচ্ছে একটু বেশি, এদিকেও কি আছে, একটা রেজাল্টেন্ট আসবে, এটা হচ্ছে এদিকে যাচ্ছে, এর মানে আলটিমেটলি একটা রেজাল্টেন্ট পাবা, এটা তো ব্যালেন্স হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এগুলোর ডিরেকশন এত উল্টোপাল্টা, এখানে ব্যালেন্স হওয়ার হচ্ছে কোনো সুযোগই পাবে না। এটা হচ্ছে তোমার এদিকে এসে যাবে, এটা হচ্ছে এদিকে চলে গেল, এই দুইটার একটা রেজাল্টেন্ট পাবা এদিকে। ঠিক আছে, এখানে একটা, এটা একটা এই সাইডে আছে, তাহলে এই দুটোর মানে আলটিমেটলি একটা কি থাকবে, মিউ থাকবে। পানি হয় কি পোলার,
ঠিক আছে, পানি হয় পোলার। আলটিমেটলি তোমার এই সাইড বরাবর একটা কি থাকে, রেজাল্টেন্ট থাকে, সেজন্য এটা হয়ে যায় নেগেটিভ সাইড আর এটা হয়ে যায় কি বলতো পজিটিভ সাইড। এটা কেন পজিটিভ সাইড হয়েছে বুঝতে পারছো মনে হয়, এখানে একটা রেজাল্টেন্ট, এখানে একটা, আলটিমেটলি কি হচ্ছে সবগুলো উপরের দিকে চলে যাচ্ছে, এখানে হচ্ছে ডেল মাইনাস আর এই পার্টটা হয়ে যায় ডেল প্লাস। তোমার জাস্ট পোলার আর অপোলার লোন থাকে তাহলে এটা কি হয়, সাধারণত পোলার হয়। লোন পেয়ার থাকলে এগুলো কি হবে তুমি বলে দিবে হচ্ছে পোলার। যেমন ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়া এর ক্ষেত্রে x ইকুয়াল কত হয় 4, লোন পেয়ার সমান কত হয় 4 - 3, তাহলে এটা কি হবে বলো তো পোলার হবে, এই জায়গাটা কি হবে পোলার হবে, পানি কি হবে পোলার হবে। ঠিক আছে, এখানে একটা ফোর্স আছে, এটা কি হবে পোলার হবে। ফাহিম তো নাই। তো এখানে পোলার আর অপোলার যদি তোমাকে বলে দেয় হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এর আগে হচ্ছে বুয়েট আছে, বাট পোলার অপোলার কিনা জিজ্ঞেস করা নেই। যদি সালফার ডাইঅক্সাইড জিজ্ঞেস করতো তুমি কি করবা বলো তো, সালফার ডাইঅক্সাইডের কার্বন ডাইঅক্সাইডের মতো চিন্তা করবে না, তুমি আগে বাইর করবো ওর এক্স, ওর এক্স হচ্ছে কত হাফ, লোন পেয়ার কত হয়, এর মানে কত 1, ঠিক আছে 3 - 2 এর মানে কত হয় তোমার 1 হয়। যদি লোন পেয়ার থাকে এটারে কি বসাই দিবা বলো তো, তাহলে এর বসার জায়গা দিলা, যদি লোন পেয়ার থাকে এটারে কি বানাই দিবা পোলার বানাই দিবা। ঠিক আছে, লোন পেয়ার থাকে এটারে পোলার বানাই দিবে। এগুলো কিন্তু ভ্যালু আছে, এই জায়গায় ডাইপোল তোমার এই ডাইপোল মোমেন্ট কত, এই বন্ডের কিন্তু ডাইপোল মোমেন্ট আছে আলাদা আলাদা, তো এটার রেজাল্টেন্টটা তুমি এদিকে পাবা। ঠিক আছে, এটার রেজাল্টেন্টটা এদিকে পাবা, এটার আলটিমেট লোন পেয়ারকেও টানবে, তাহলে আলটিমেট নেগেটিভ টার্মিনাল হবে কোনটা, এইটা, এই টার্মিনালটা কি হয়ে যাবে পজিটিভ টার্মিনাল হবে। ঠিক আছে, আলটিমেট নেগেটিভ টার্মিনাল হবে এটা, মানে এই মলিকুলটা পোলার হবে। তো এত কিছু যাবে এই তো, মানে বুঝতে পারছো লোন পেয়ার থাকলে সাধারণত কি হয় পোলার হয়। এরপর লোন পেয়ার নাই, সব জিনিস যদি একই হয় তাহলে কি হবে অপোলার হবে, যদি ভিন্ন ভিন্ন হয়ে যায় তখন কি হবে বলো তো তোমার পোলার হবে। একটু লিখে রাখো। এবার একটু দেখো কোন রূপান্তরে হাইব্রিডাইজেশন এবং আকৃতি উভয়ই পরিবর্তিত হয়, কোন রূপান্তরে হাইব্রিডাইজেশন এবং আকৃতি উভয়ই পরিবর্তিত হয়। তুমি একটু দেখো তো এখানে হাইব্রিডাইজেশন আকৃতি উভয়ই পরিবর্তিত হয় যেটা দিয়ে বলছে। তো এখানে তোমার কি হয় BF3 যখন করবে এটার জন্য হাইব্রিডাইজেশন পাচ্ছ বোরনের 3 আর 3 এর সাথে এখানে কত হয় 3, 6 6 এর অর্ধেক, এর মানে কত হয় x ইকুয়াল হয় 3। এখানে কি হয় x ইকুয়াল তোমার 3 আর 4, এর মানে কত হয় 7 মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ, এর মানে এখানে কত হয়ে যায় 4। ঠিক আছে, এখানে হয়ে যায় 4, এখানে একটু দেখো তো x ইকুয়াল কত হয়, তো এখানে হাইব্রিডাইজেশন পরিবর্তিত হয়। ঠিক আছে, হাইব্রিডাইজেশন পরিবর্তিত হয় আর আকৃতি পরিবর্তিত হয়। আকৃতি দেখো তো এই জায়গায় কি হয়, তোদের আজকে বেশ একটা ক্লাস মনে হয় মাঝে মিস গেছে, মাঝে ক্লাস মিস গেছে তোমাদের দুর্ভাগ্যজনকভাবে, শুক্রবারের ক্লাসটা মিস গেছে। এফ, ঠিক আছে, এখানে ধরো আমি এক জায়গায় কি দিয়ে দিলাম মাইনাস দিয়ে দিলাম, তাহলে এই জায়গায় তোমার কি হবে হাইব্রিডাইজেশন এবং আকৃতি উভয়ই পরিবর্তিত হবে। এটা হচ্ছে প্ল্যানার ট্রাইগোনাল শেপের, বা বাকিগুলো দেখার দরকার নেই। যেমন এখানে কি আছে সব একক বন্ধন, তাহলে হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। এখানে কি হবে CH3 CH3 কার্বন কার্বন সব একক বন্ধন, তাহলে এখানেও হবে sp3 হাইব্রিডাইজেশন, এখানেও হচ্ছে হাইব্রিডাইজেশন তো সেম আছে। ঠিক আছে, এখানে যেমন আমার কি হয়ে যায়, এখানে হয় x ইকুয়াল 4, এখানেও হয় আমার x ইকুয়াল 4,
অক্সিজেনের কত 6 6 আর 3 কত হয় 7 মাইনাস কাটানো যায় 1 গেলে তোমার কত হয় 8 8 এর অর্ধেক কত 4 তাই না অক্সিজেনের হচ্ছে 6 6 আর 3 কত 9 9 থেকে 1 গেলে কত হয়ে যাবে 8 8 এর অর্ধেক কত 4 তাহলে এই জায়গায় কি হবে x = 4 এখানে কত হবে 5 5 টা 9 9 থেকে 1 গেলে কত হয় 4 তাহলে এখানে কি হবে হাইব্রিডাইজেশন সেম sp3 sp3 বিষয় বুঝতে পারছো মনে হয় এখানে sp3 sp3 সি নাম্বারের মধ্যে এটা কি হয়েছে একটা হচ্ছে প্ল্যানার ট্রাইগোনাল শেপ থেকে এটা কিসে চলে যাচ্ছে টেট্রাহেড্রাল শেপে এর পরেরটাই আমরা যাই দেখি কি আছে BF3 থেকে BF4 মাইনাস রূপান্তরের জন্য BF3 থেকে BF4 মাইনাস ঠিক আছে এটা হচ্ছে BF3 এখানে কিসে যাবে বলতো BF4 মাইনাস এই রূপান্তরের জন্য বন্ধন কোণের পরিবর্তন কত তাহলে x = কত হয় x = হয় 3 এখানে x = কত হয় 4 এটুক বুঝতে পারছো নাকি এটুক বুঝতে পারছো না এখানে x = তুমি বের করে দেখো তো এখানে x = কত হয়ে যায় এখানে x = হয় লোন পেয়ার যদি দেখো লোন পেয়ার কত হবে 0 এরপরে এখানে একটু দেখো তো এখানে কি হয় মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ ঠিক আছে লোন পেয়ার হচ্ছে কত 0 তাহলে এখানে বন্ধন কোণ তোমার কত হয় এখানে বন্ড অ্যাঙ্গেল হয় এখান থেকে এই হাইব্রিডাইজেশনে যখন গেছে এটা কি হয়ে গেছে মাইনাস এখানে বন্ড অ্যাঙ্গেল আছে তোমার কত 120 করে এখানে বন্ড অ্যাঙ্গেল আছে তোমার কত 109 ডিগ্রি 28 মিনিট করে এর মানে 109.5 ডিগ্রি করে তাহলে বন্ড অ্যাঙ্গেলের পরিবর্তন (10.5 ডিগ্রি বা 10 ডিগ্রি 28 মিনিট ঠিক আছে তাহলে এটা কি হবে ঠিক আছে 10.5 ডিগ্রি 10 ডিগ্রি এটা 72 মিনিট কেমনে হয়েছে এটা বুলে হয়েছে মনে হয় তাই না 10 ডিগ্রি 28 মিনিটেই তো হবে মানে বুলে করছে কি যখন এখান থেকে 109.28 মাইনাস করছে 109 ডিগ্রি 28 মিনিট মাইনাস করছে তখন এটাকে 100 থেকে মাইনাস করছে তো ডিগ্রি আর মিনিটের সম্পর্কটা তো 100 তে না এটা তো হচ্ছে তোমার কিসে বলো তো 60 তে ঠিক আছে এটা হচ্ছে 60 তে এই জিনিসটা আমি আগেও করেছি এই জিনিসটা আমি নোটিস করিনি ঠিক আছে এটা কি হবে বলো তো 10 ডিগ্রি 28 মিনিট 120 ডিগ্রি থেকে তুমি যদি কি কমাই দাও একটু দেখি তো এটা আসলে কেমন হয় ধরো 100 কত এটা 20 ডিগ্রি এখান থেকে যদি তুমি কি মাইনাস করো 109 ডিগ্রি 28 মিনিট যদি মাইনাস করো জিরো মিনিট ঠিক আছে তো এই মাইনাসটা কি ওর এত থেকে হয় নিঃসন্দেহে হয় না এটা কি হবে 32 এবার ওই তো 0.5 এর মতো আর কি 0.5 মানে হচ্ছে এত এটা ধরো কত 2 হবে এটা ধরো 3 হবে
তাহলে এখানে 119 হয়ে যাবে। 119 হওয়া মানে হচ্ছে 119 থেকে, মানে এটা থেকে যখন মাইনাস করছো এটা কি 100, না তাহলে হচ্ছে না, তো 11 হতে হবে। তো আরে কি বেজার লাগলো না জিনিসটা। মানে ডিগ্রি আর মিনিটের যেটা বিষয়, তাহলে আর 32 পরে হয়ে যাবে 110, এর মানে 10 দশমিক, ঠিকই তো আছে 10 দশমিক, ঠিক আছে। এটা এখন হয়ে গেছে তাহলে কত, 119, 119 থেকে কাটা গেলে 10 32 মিনিট, ঠিকই তো আছে। তাহলে এই দুইটা মিলে হচ্ছে কত, 1, ঠিক আছে। এই দুইটা মিলে হচ্ছে 1, তাহলে এরা মিলে হচ্ছে 119, 119 আর 1 কত হয় 120, ঠিক আছে। তাহলে এটার উত্তর হতো আসলে 10 ডিগ্রি 32 মিনিট, ঠিক আছে। 10 ডিগ্রি 32 মিনিট হতো। 72 দিয়ে অপশনে দেওয়া আছে, এত বছর তাই চলছিল। এই কোয়েশ্চেনটা একটু দেখো, এই কোয়েশ্চেনটা পটেনশিয়াল বুয়েটিয়ানেও হচ্ছে দিয়ে আসতেছি। এই কোয়েশ্চেনটা একদম দেখো, কোয়েশ্চেনটা কি দেয়া আছে তোমার, সিএল এর সাথে এখানে কি দেয়া আছে, এফ দেয়া আছে, একটা দুইটা তিনটা, ঠিক আছে, তিনটা এফ দেয়া আছে। তো এখানে দেয়া আছে একটা এক্স, আর এখানে কি দিছি এফ 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 সবগুলো, এটা দিছি ওয়াই। তাহলে কোনটি সঠিক দিয়ে আমি এটা কোয়েশ্চেন জেনারেট করছি, ঠিক আছে, কোনটি সঠিক দিয়ে একটা কোয়েশ্চেন জেনারেট করছি। তো এখানে হচ্ছে সিএল আছে, এখানে এফ আছে, বাকি সব সেম। এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা ফ্লুরিন, এখানে একটা ফ্লুরিন, এখানে একটা ফ্লুরিন ফ্লুরিন ফ্লুরিন। জাস্ট এই জায়গায় কে আছে বলতো, অক্সিজেন আছে, ঠিক আছে। এই জায়গায় কি আছে, অক্সিজেন আছে। তো এখানে কি আছে, একটা ডাবল বন্ড। ডাবল বন্ড থাকলে মনে রাখবো হচ্ছে বিকর্ষণ বেশি হয়, তাহলে এই বন্ধন কোণটা কি হবে, বড় হবে। তাহলে এক্স গ্রেটার ওয়াই, মানে এখানে মেইন লজিকটা কি, যদি ডাবল বন্ডেড হয়, ডাবল বন্ড বিকর্ষণ, বন্ড রিপালশন গ্রেটার ডাবল বন্ড বিকর্ষণ। এর মানে কি হবে বলতো, এক্স গ্রেটার ওয়াই হবে, ঠিক আছে। ডাবল বন্ড থাকলে এই জায়গায় বিকর্ষণ বাড়ে, বিকর্ষণ বাড়ে মানে এরা কি হয়ে যাবে, একটু দূরে সরে যাবে। এই পয়েন্টটা একটু মার্ক করে রাখো, এটা তোমাদের লাগবে কম, এমনি লাগতে পারে আর কি পরে। মানে এইটুকু একটু মার্ক করে রাখো। ডাবল বন্ড বিকর্ষণ, গেটার কি ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড গেটার কি হবে বলতো, সিঙ্গেল বন্ড বিকর্ষণ। তো একটু দেখো তো, এই কোয়েশ্চেনটা হচ্ছে মেনি টাইমস আসছে অ্যাডমিশনে, এটা একদম ইজি কোয়েশ্চেন, এটা একাডেমিকেও বোর্ড পরীক্ষায় দেখবে অনেক বেশিবার আসছে। যদি তোমাকে বলা হচ্ছে CH3, এরপর কি CH ডাবল বন্ড CH এবং এত এত এত, তাহলে এটা হচ্ছে তোমরা মোটামুটি পড়ে আসছো। কার্বন যদি সিঙ্গেল বন্ড হয়, টিপসটা কি, যদি একক বন্ধন হয়, সিঙ্গেল বন্ড হলে sp3, সিঙ্গেল বন্ড হলে sp3 হাইব্রিডাইজেশন। কার্বন কার্বন যদি ডাবল বন্ড হয় তাহলে sp2 হাইব্রিডাইজেশন। যদি ট্রিপল বন্ড হয়, এর মানে দুইটাকেই পিওর পি হিসেবে রেখে দিতে হয়েছে, তাহলে sp হাইব্রিডাইজেশন, ঠিক আছে। যদি দুইটা ডাবল বন্ড হয়, যদি দুইটা ডাবল বন্ড থাকে তাহলে কি হবে, যদি দুইটা ডাবল বন্ড থাকে তাও হবে sp হাইব্রিডাইজেশন। এই জায়গায় মানুষজন ভুল করে ফেলে, একটু দেখো তোমার এখানে কি আছে, এই কার্বনে সব একক বন্ধন, এই কার্বনে তুমি একটু দেখো তো, এই কার্বনে কি আছে, কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, মানে সব একক বন্ধন, তাহলে এটা কি sp, এটা কি হবে sp3। এই কার্বনের সাথে দেখো তো একটা ডাবল বন্ড আছে, এর মানে কি হবে sp2। এই কার্বনে কি আছে, এদিকে একটা ডাবল বন্ড, এদিকে একটা ডাবল বন্ড আছে, এর মানে কি হবে sp, ঠিক আছে। এখানে বলছে কি হবে, sp হবে। এবার দেখো
এই কার্বনের মধ্যে তোমার কি আছে, এদিকে একটাই ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলে sp2, এই কার্বনে একক বন্ধন, তাহলে কি sp3। বিষয় বুঝতে পারছো? এই কার্বনে কি আছে আমি আবার একটু বলি, যদি সবগুলা একক বন্ধনই থাকে তখন কি হবে, sp3 হাইব্রিডাইজেশন। যদি একটা ডাবল বন্ড থাকে তখন কি হবে, sp2 হাইব্রিডাইজেশন। যদি দুইটা ডাবল বন্ড থাকে তখন কি হয়ে যাবে, sp। মনে রাখবা ডাবল বন্ড যখন করবে এর মধ্যে পাই বন্ধন থাকবে, পাই বন্ড করার জন্য একটা পিওর পি লাগে, একটা পি যদি থেকে যায় অক্ষত, তাহলে তোমার হাইব্রিডাইজ করছে পি কয়টা, দুইটা, মানে একটা পি ওর কাছে কি আছে পিওর অবস্থা এখানে লাগছে, আর দুইটা পি তাহলে ও সংকরিত করছে, তাহলে এখানে একটা ওর পিওর পি লাগছে, এখানে একটা ওর পিওর পি লাগছে, তাহলে পি থাকেই তো তিনটা, তিনটার ভিতর দুইটা এনগেজড আরেকটা আছে, তাহলে এসপি করতে পারবে। এখানে ওর একটা পি এনগেজড হয়ে গেছে, তাহলে কি লাগবে বলো তো, sp2। এটা কি হয়ে যাবে বলো তো, sp3। যদি দুইটি ডাবল বন্ড থাকে তাহলে কি হবে, sp হাইব্রিডাইজেশন। হাইব্রিডেছে। তাহলে এবার বলছো হচ্ছে C2 এবং C3 কার্বনের, মানে তোমার নাম্বারিং করতে হবে। নাম্বারিং যদি করতে যাও তুমি একটু দেখো তো এখানে কি হবে, 1 2 3, মানে 2 আর 3 এর মধ্যে কি আছে, এই কার্বনগুলো আছে, এটা 2 এটা 3, এখানে 1 2 3, এর মানে রেজাল্ট কি দুই সাইড থেকে সেম, তাহলে কি হবে 2 আর 3 এ sp2 আর sp। ঠিক আছে, sp2 আর sp, ডি নাম্বারটা হবে অ্যান্সার। ঠিক আছে, sp2 আর sp, এর মানে 2 নাম্বারটা হবে অ্যান্সার। তো এটা বলছে সিও বন্ধন ধ্রুবীয় হলেও CO2 দ্বিমেরু ভ্রামক নেই কেন? এর কারণ হচ্ছে কি বলতো, দুইটা সমান বল, কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার হচ্ছে কি লিনিয়ার। এর কারণ কি, এটার হোয়াই বলছে দ্বিমেরু ভ্রামক নেই কেন, হোয়াই, এর কারণ হচ্ছে এটার স্ট্রাকচার লিনিয়ার বা সরলরৈখিক। তাহলে আমার দুইটা ফোর্স কোন দিকে কাজ করছে, একটা ফোর্স এদিকে কাজ করছে আর একটা ফোর্স এদিকে কাজ করছে, তাহলে ডাইপোল মোমেন্ট কত হবে, 0 হবে। ঠিক আছে, ডাইপোল মোমেন্ট কত হবে, 0 হবে। তাহলে এখানে দেখো তো CCl4 CH CH4 যৌগগুলোর দ্বিমেরু ভ্রামকের সঠিক ক্রম, এর মানে ডাইপোল মোমেন্ট। দ্বিমেরু ভ্রামক মানে কি, আমি শুরুতে আজকে যেটা নিয়ে বলছি হচ্ছে কি ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, ডাইপোল মোমেন্ট। তাহলে CCl4 এটার ক্ষেত্রে কি হয় তোমার, এটার ক্ষেত্রে কি ডাইপোল মোমেন্ট আছে, এটার ক্ষেত্রে মিউ ইকুয়াল কিন্তু 0। এবার বলো এটার ক্ষেত্রে কি ডাইপোল মোমেন্ট আছে, না, এটার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট 0। এটার ক্ষেত্রে কি ডাইপোল মোমেন্ট আছে, হ্যাঁ, এটা নট ইকুয়াল 0, এটা কোনো একটা ভ্যালু আছে, কোনো একটা ভ্যালু আমরা পাবো। তাহলে এটার ডাইপোল মোমেন্ট 0, এটার ডাইপোল মোমেন্ট 0, আর এটার ডাইপোল মোমেন্ট হচ্ছে কি আছে, এই নাম্বারটা হবে উত্তর। বিষয় বুঝতে পারছো, এই নাম্বারটা হবে উত্তর। তো বিষয়গুলো আসলে বুঝতে পারছো ডাইপোল মোমেন্টের কোয়েশ্চেনগুলো কীরকম হবে। এটার ডাইপোল মোমেন্ট আছে নাই, এটার ডাইপোল মোমেন্ট আছে নাই, এটার ডাইপোল মোমেন্ট আছে নাই। তাহলে এবার দেখো তো, তোমাকে যদি বলি এই যৌগের ডাইপোল মোমেন্ট আছে কি না, তাহলে তুমি কি বলবা, বলবো হচ্ছে এর এক্স বের করবা আগে। সিলিকনের কত হয়, এত, এটা ডাইপোল মোমেন্ট আছে, এটা ডাইপোল মোমেন্ট নেই, ডাইপোল মোমেন্ট 0। ঠিক আছে, PCl5 এর জন্য যদি বলি, PCl5 এর ক্ষেত্রে কি হয়ে যায়, PCl5 এর ডাইপোল মোমেন্ট যদি তোমাকে দেখাতে বলি, PCl5 এর কি হয়, এই জায়গার মধ্যে 3টা Cl। ঠিক আছে, 3টা C, এখানে উপর নিচে 2টা Cl, উপর নিচে 2টা যে Cl আছে এগুলার ফোর্সেস কি হচ্ছে বলতো, ইকুয়াল এন্ড অপোজিট, নাই হয়ে গেল। এখানে কি হচ্ছে, 3টে সমান বল এক পয়েন্টে ক্রিয়া করছে, এখানে কি হচ্ছে তোমার 3টাই সমান ফোর্স একই পয়েন্টে ক্রিয়া করছে, তাহলে এখানেও রেজাল্টেন্ট 0, এর মানে এটা কি হবে, নন পোলার, নন পোলার মলিকুল। লোন পেয়ার আসলে দেন এটা এখানে পোলারিটি আসবে, লোন পেয়ার আসলে বাকি সবগুলো যুক্ত যেহেতু একই, লোন পেয়ার আসলে দেন এখানে কি হবে, পোলারিটি আসবে। ঠিক আছে, তাহলে এখানে একটু দেখো তো, এটা কি ওয়েস্ট বেঙ্গল জেইতে আসছে, তো এখানে XCF5- এর আকৃতি হলো, আকৃতি যখন বলবে তাহলে আগে কি বের করতে হবে, এক্স এর ভ্যালুটা বাইর করতে হবে। জ্যাননের ইলেকট্রন আছে 8টা, এর সাথে ফ্লুরিন আছে 5টা, -0 ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ, তাহলে কত হবে, হাফ ইন্টু 5 8 কত হয়,
ঠিক আছে, এত এত এর আকৃতি হলো। এটার আকৃতি কি হবে তোমার দেখো তো, এটার আকৃতি হয়ে যাবে হচ্ছে বসার জায়গায় 7 জনের, 7 জনের বসার জায়গায় কেমন দিতে হয়, 2 জন হচ্ছে এদিকে দিবা, তাহলে এখানে কি দিবা 5 জন। এবার তুমি একটু চিন্তা করে দেখো এখানে কি লিখবা, এখানে 2টা লোন পেয়ার দিয়ে দিলাম। তাহলে এবার তুমি বলো তো লোন পেয়ার কি দেখা যায়, লোন পেয়ার দেখা যায়, লোন পেয়ার দেখা যায় না। তাহলে জিনিসটা কিরকম হবে, জ্যানন এত, ঠিক আছে। তাহলে এটা শেপ তুমি কি বলতে পারো, এটা শেপ তুমি বলতে পারো হচ্ছে পঞ্চকোণীয়, কোনো পিরামিড নেই, কিচ্ছু নাই, এটা সমতলীয় পঞ্চকোণীয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্লেনার শেপ। তাহলে পঞ্চভুজীয় দ্বিপিরামিড, বুল ত্রিকোণাকার দ্বিপিরামিড, প্রশ্নই আসে না, পিরামিড আসে না, বর্গ পিরামিড তাও প্রশ্ন আসে না, এটা হবে কি বলতো সমতলীয়। এটা শেপটা কি হবে, প্ল্যানার পেন্টাগোনাল, ঠিক আছে, প্ল্যানার পেন্টাগোনাল, প্ল্যানার পেন্টাগোনাল শেপ। তাহলে সমতলীয় দিছে, এর মানে সমতলীয়তা হচ্ছে তোমার উত্তর হবে, ঠিক আছে। সমতলীয় তুমি খুঁজছো হচ্ছে পঞ্চকোণীয়, কই পঞ্চকোণীয় দেয় নেই, কিন্তু এইগুলো তো একটাও মিলবে না, এগুলো তো একটাও মিলবে না। এটা ব্যান্ড রুল অনুযায়ী তোমার লোন পেয়ারকে কই পাঠা দিবে, এক্সিসে পাঠা দিবে, শুধুমাত্র এক্স ইকুয়াল 5 হলে লোন পেয়ারকে কই পাঠাবা বলো তো, এখানে অনুমিকে পাঠাবা, তাহলে এটা হবে পেন্টাগোনাল প্ল্যানার। তুমি খুঁজছো হচ্ছে এটা কই, তাহলে এটা হচ্ছে সমতলীয়তাই তোমাকে দিতে হবে। তো এরপর দেখো ডিইউতে আসছে 20-21 অষ্টক সম্প্রসারণের উদাহরণ কোনটি। অষ্টক সম্প্রসারণের উদাহরণটা একটু দেখো তো, অষ্টক সম্প্রসারণের উদাহরণ যদি দেখো তাহলে PCl5, এখানে ফসফরাসের বাইরে নিজের ইলেকট্রন আছে কয়টা ওর, এই একটু দেখো ফসফরাসের বাইরে ওর নিজের ইলেকট্রন আছে, ধরো কি আসছে 5টা, ক্লোরিন আসছে, তাহলে ওর নিজের ইলেকট্রন আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এর বাইরে ক্লোরিন দিছে কয়টা, 2টা 3টা 4টা 5টা, তাহলে মোট কি হয়ে গেল, মোট ইলেকট্রন হয়ে গেল 5 5 10, 10টি ইলেকট্রন, 10টি ইলেকট্রন। আমরা জানি হচ্ছে কোনো এলিমেন্টের বাইরে 8টা ইলেকট্রন থাকে ইন জেনারেল, তখন আমরা এটাকে বলি হচ্ছে অক্টেট ফিল আপ আছে, অক্টেট কমপ্লিটলি ফিল্ড আপ আছে, মানে অক্টেট পূর্ণ আর কি। তো এখন কি হয়ে গেছে, অক্টেটের এক্সপান্ড করছে, তাই না, অষ্টক সম্প্রসারণ হয়েছে, অষ্টক সম্প্রসারণ হয়েছে। BeCl2 তে যদি বলো তাহলে কি হয়, বেরিলিয়ামের বাইরে ওর ইলেকট্রন আছে কয়টা, 2টা, এর মধ্যে ক্লোরিন আসছে কয়টা, আর 2টা, তাহলে এখানে কি হয়েছে অষ্টক সংকোচন, ঠিক আছে, এখানে হয়েছে অষ্টক সম্প্রসারণ, তো বলছে সম্প্রসারণ, এখানে কি হয়েছে অক্টেট এক্সপান্ড করছে। আর অষ্টক সংকোচনের উদাহরণ কি এগুলা, সংকোচনের উদাহরণ হচ্ছে তোমার কি বলতো, BCl2 BCl3 LCl3, ঠিক আছে, এইভাবে হবে, LCl3 এভাবে হবে, BF3 BF3 এইভাবে হবে। বিষয় বুঝতে পারছো মনে হয়। আমি আরেকটাতে যাই একটু দেখি, এদের বাইরে ইলেকট্রন আছে কয়টা, 4টা, এর বাইরে ইলেকট্রন আছে কয়টা, 6টা, এর বাইরে ইলেকট্রন আছে 6টা, এর বাইরে ইলেকট্রন আছে কয়টা, 6টা, এগুলো অষ্টক সংকোচন, এগুলো আসে। CH2 ডাবল বন্ড, CH2 এ কার্বন পরমাণু sp2 সংকলিত এবং অসংকলিত অরবিটাল দ্বয়ের মধ্যে মধ্যবর্তী কোণের মান কত, বুঝলাম না, sp2 সংকলিত এবং কি অসংকলিত অরবিটাল দ্বয়ের মধ্যে, ও বুঝতে পারছি, ঠিক আছে। একটু দেখো তোমার কার্বনের এটার মধ্যে এটা কি হয়, sp2 সংকলিত আছে, ও শেপটা কেমন, sp2 সংকরণ হলো ও শেপটা হয়ে যাবে এরকম, এখানের মধ্যে ডাবল বন্ড আছে না, তাহলে sp2 সংকরণ, sp2 সংকরণ তোমাদের মনে আছে BCl3 এর ক্ষেত্রে কেমন হতো, ডাবল বন্ড থাকলে আমরা বলি হচ্ছে এটা কি বলতো তোমার sp2, এটা কি sp2, তাহলে ওর হচ্ছে এই জায়গাটা কি sp2 সংকরিত, সংকর অরবিটাল, সংকর অরবিটাল, হাইব্রিড অরবিটালগুলো লিখে রাখছি, ঠিক আছে। তো এখানের মধ্যে এটার উপর নিচে এখানে কি আছে, পি আছে, এটার উপর নিচে এখানে কি আছে, পি অরবিটাল আছে, মানে বিষয় বুঝতে পারছো, এটা হচ্ছে একটা ধরো প্লেনে আছে, এই প্লেনের এটা হচ্ছে উপর এবং নিচে, উপর এবং নিচে তোমার কি আছে, পি
পি অরবিটাল আছে, মানে জিনিসটা হচ্ছে বুঝতে পারছো কিনা জানি না। এর মানে কত হবে বলো তো, 90 ডিগ্রিতে। ঠিক আছে, তাহলে এটা কত ডিগ্রিতে আছে, এটা আছে হচ্ছে 90 ডিগ্রিতে। বিষয় বুঝতে পারছো, এটা কততে আছে বলছো যে সংকরিত এবং অসংকরিতের মধ্যে। তাহলে এটা হচ্ছে তো সব সংকরিত, যারা 120 বলছো একটু দেখো তো 120টা কোন জায়গায়, 120 হচ্ছে এই জায়গায়, সংকরিতের সাথে সংকরিত, এটা হচ্ছে সংকরিত, আর এটা হচ্ছে পিওর পি, এটা হচ্ছে পিওর পি অরবিটাল। আর এটা কি sp2 হাইব্রিড, এটা কি sp2 হাইব্রিড, এটা কি sp2 হাইব্রিড, এটা কি sp2 হাইব্রিড। ও দুইটা পি হচ্ছে হাইব্রিডাইজড হয়ে গেছে, আরেকটা পি বাকি আছে, তাহলে এটা আছে 120-এ, 120। এটা উপরে আছে হচ্ছে এটা। তো যাই হোক, এটা মনে হয় আর একটু বেটার ভিজুয়ালাইজ করা লাগবে তোমার, বিষয় বুঝতে পারছো। এটা এখন না, এটা আমি পরে আবার দেখাবো জিনিসটা, এই জিনিসটা ভিজুয়ালাইজ করানো দেখাবো জিনিসটা আসলে কেমনে আছে। আমি একটু দেখি তো আমার সিমুলেশন এটা ছিল কিনা, মনে হয় না ছিল। না, নেই। মানে ব্যাপারটা হচ্ছে এরা আছে কিসে তোমার, প্লেনে, এরা আছে ধরো একটা প্লেনে, ঠিক আছে, তুমি জিনিসটা এইভাবে চিন্তা করো, এটা আছে কিসে, প্লেনের মধ্যে আছে, 120 ডিগ্রি এর প্লেনের মধ্যে আছে, বাট এটা কি প্ল্যানার ট্রাইগোনাল স্ট্রাকচার, এটা হচ্ছে একই প্ল্যানার ট্রাইগোনাল। উপর নিচে কি আছে বলো তো, তোমার পাইবন। এখন তোমাকে বলছো যে এটার সাথে sp2 সংকরিত এবং অসংকরিত অরবিটাল দ্বয়ের, এটার সাথে এটার কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই যে এই কোণটা যে আছে, তোমাকে বের করতে বলছে এই কোণটা, তোমাকে বের করতে বলছে এই কোণটা, এই কোণটা, এটা হচ্ছে অসংকরিতের সাথে সংকরিত, তাহলে কত হবে 90 ডিগ্রি। এই যে দেখো, ঠিক আছে, এই কোণটা এখানে দেখেও বোঝা যাচ্ছে এই কোণটা কত, 90 ডিগ্রি। এখান থেকে চিন্তা করতে হয়তো একটু ঝামেলা হবে তোমার, ঠিক আছে, এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে বলছে এখানে কার্বনগুলোর সংকরণ বিদ্যমান ডিউ 1718-তে আসছে, তাহলে এটা একটু একদম সহজেই করে ফেলি তো আমরা। এটা হচ্ছে সবগুলো একক বন্ধন, একক বন্ধন হলে sp3, এখানে ডাবল বন্ড আছে তাহলে sp2, এটা কি হবে, ডাবল বন্ড আছে এর মানে কি sp2, sp3 sp2 কার্বনগুলো সংকরণ, এগুলো অপশনে ভুল আছে, তাহলে কি হবে বলো তো, নাম্বারিং হবে কিন্তু এদিক থেকে। তাহলে এটা কি হবে, এটা সংকরণ হচ্ছে, এটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, sp2 sp3, এটা হচ্ছে কার্বন 1, এটা 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, কার্বন 2, এটা হচ্ছে কার্বন 3, ঠিক আছে, এটা হচ্ছে কার্বন 3। নিচে পঞ্চগণী চিহ্ন চতুস্থলকীয় আকৃতি নয়, ডিউ 1718-তে আসছে। CCl4 যেটা আছে এখানে x ইকুয়াল কত হয় বলো তো, 4, লোন পেয়ার কত হয় 0, এটা কি হবে, চতুস্থলকীয় আকৃতির হবে। তাহলে অ্যামোনিয়াম প্লাস যখন আসছে, তাহলে এখানে কি হবে বলো তো, x ইকুয়াল 4, এখানে লোন পেয়ার কত হয় 0। এরপর এখানে মিথেন অণুটা একটু দেখো তো, মিথেন অণুর ক্ষেত্রেও তোমার কি হয়, x ইকুয়াল 4, লোন পেয়ার 0, এর মানে এটা কি হয়ে যাচ্ছে চতুস্থ। SF4 তোমাদের আমি এত পড়াইছি, এটা দেখলে বলতে পারার কথা, এটা হচ্ছে চতুস্থলক না, এটা ইদার তোমার বিকৃত চতুস্থলক অথবা কি বলতো, সিস। ফাইভ লোন পেয়ার হচ্ছে 1। বুঝতে পারছো মনে হয়, ঠিক আছে, তো বুঝতে পারছো মনে হয় আজকের ক্লাসটা একটু বিরক্তিকর ক্লাস হচ্ছে। তো সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু কোন প্রকার সংকরণ ঘটে, এটা হচ্ছে সালফেট থেকে করে ফেলবা, তাহলে সালফেট
2 মাইনাস, তাহলে এখানে x ইকুয়াল কত হয়, x ইকুয়াল হয় 6 প্লাস মনোপেলেন 0 মাইনাস 0 প্লাস 2। ঠিক আছে, sp3। ঠিক আছে, এক্সামের লিস্ট তোমাদের দিয়ে দিব, একদম এক্সামের লিস্ট দিয়ে দিব। PCl3 অণুর ফসফরাসের কোন সংকরণ বিদ্যমান? ঠিক আছে, PCl3 অণুতে ফসফরাসের কোন সংকরণ বিদ্যমান, তাহলে x ইকুয়াল বের করবা। আর ইউতে আসছে, তাহলে MCQ গুলো তো মূলত ভার্সিটিতে বেশি আসে, তাহলে এখানে কি হয় 5 প্লাস 3 মাইনাস 0 প্লাস 0। sp3 সংকরণ। ঠিক আছে, এটা কি হবে sp3 সংকরণ। সি নাম্বারটা হবে। ঠিক আছে, সি নাম্বারটা হবে। PCl5 এর জ্যামিতিক আকৃতি কিরকম, এটা জাহাঙ্গীরনগর আসছে আর ইউতে আসছে, তো PCl5 কোনোর ক্ষেত্রে তুমি যদি বলো তাহলে এখানে x ইকুয়াল কত হয়ে যায় 5 হয়ে যায়, লোন পেয়ার কত 0 হয়ে যায়। PCl5 মোটামুটি সবার মাথায় সেট হয়ে গেছে। এর কি হয় ফসফরাসের এমনি উপর নিচে থাকে দুইটা, তাহলে এটা কি হবে তোমার ট্রাইগোনাল TBP স্ট্রাকচার, ট্রাইগোনাল বাই পিরামিডাল। ঠিক আছে, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ঠিক আছে, ট্রাইগোনাল বাই পিরামিডাল একটা স্ট্রাকচার হবে, সি নাম্বারটা। বলছে কোন অণুটি রৈখিক, যে ইউতে আসছে কোন অণুটি রৈখিক। ঠিক আছে, রৈখিক অণু কি সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা রৈখিক, আমরা ভালোভাবে পড়ছি কেমনে হয় এটা। x বের করবা, x ইকুয়াল কত 2, 2 মানে কি sp হাইব্রিডাইজেশন, এর মধ্যে দুইটা বিপরীতে। এটা কি হয় ব্যান্ড শেপ বা বি শেপ হয়, এটা হয় ব্যান্ড শেপ বা বি শেপ। এটা কেমন হয়, এটাও সেম, x ইকুয়াল কত 3, এটার ক্ষেত্রে x ইকুয়াল কত 4। আর এটার ক্ষেত্রে কি হয়, এই জিনিসটা হচ্ছে তোমার CO মিথানল। ঠিক আছে, এটার মানে কি, এটা হচ্ছে এরকম যৌগ, এই আমরা এইভাবে লিখি, কিন্তু এটা এভাবে লিখলে কি হবে, এটা হচ্ছে sp2 সংকরিত, ডাবল বন্ড আছে, এর মানে sp2 সংকরিত। sp2 সংকরিত হলে এটার স্ট্রাকচারটা কেমন হয়ে যায়, এরকম স্ট্রাকচার হয়। তাহলে এ নাম্বারটা হবে উত্তর, সরলরৈখিক। এটা হচ্ছে প্ল্যানার ট্রাইগোনাল স্ট্রাকচার, এটা হচ্ছে ব্যান্ড স্ট্রাকচার, ব্যান্ড শেপ আর বি শেপ। ঠিক আছে, এটা হবে কি প্ল্যানার ট্রাইগোনাল স্ট্রাকচার। স্ট্রাকচার এটা হবে কি বি অর ব্যান্ড। বি শেপ অর ব্যান্ড। FRB ক্লাস ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, জানুয়ারির লাস্ট সপ্তাহ বা ফেব্রুয়ারিতে। তো এখানে একটু দেখো তো CH3CN যৌগের কার্বন সময়ে কি ধরনের সংকরায়ন আছে, জাহাঙ্গীরনগরের মধ্যে এটা আসছে CH3CN। এখানে দেখো তো, এখানে সবগুলা কি একক বন্ধন, একক বন্ধন হলে sp3 সংকরণ। তাহলে এখানে আছে কি কার্বন ট্রিপল বন্ড, তাহলে কি হবে sp সংকরণ, এর মানে কি sp সংকরণ। তাহলে এটা কি হবে sp3sp। ঠিক আছে, sp3sp। বুঝতে পারছো মনে হয়। এক্সামের শিডিউল দিয়ে দিব তোমাদের, আকি জিজ্ঞেস করেছে এক্সাম কবে, এক্সামের শিডিউল দিয়ে দিব। বুঝতে পারছো মনে হয়। আমি আরেকটা এমসিকিউ করে দিই, আর 2-4টা এমসিকিউ পড়াই, কারণ ক্লাস কোয়ালিটি আজকে ছিল খারাপ। ঠিক আছে, আজকে কোনো তো আমরা সলভের উপর আমি সলভের দিকে একটু জোর দিয়ে দিছি, যেটা হচ্ছে তোমার ক্লাস কোয়ালিটি খারাপ করলেও জিনিসগুলো শিখা হয়ে যায়, মানে পেইন হয় না আর কি। ঠিক আছে,
পেন হয় না। তো একটু দেখো তো, একটি s অরবিটাল ও একটি p অরবিটালের হাইব্রিডাইজেশন হলে আমরা পাই du 14-15 তে আসছে। এটা কি হবে বলো? একটি s অরবিটাল এবং p হাইব্রিডাইজেশন হলে আমরা পাই দুইটা sp হাইব্রিড অরবিটাল, দুইটা sp হাইব্রিড অরবিটাল, তাহলে 2 অরবিটালস এট 180 ডিগ্রি। তাহলে আমরা কি পাবো বলো তো? আমরা যেমন বেরিলিয়ামে কি পাই বা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি পাই? 2sp হাইব্রিড অরবিটাল, যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি পাই? ঠিক আছে, এখানে কি পাই? অক্সিজেন দিয়ে এখানে আবার পাই বন্ড হয়। ঠিক আছে, এখানে আবার পাই বন্ড হয়। 2sp অরবিটাল এন্ড 180 ডিগ্রি। ঠিক আছে, 2sp অরবিটাল এট 180 ডিগ্রি। হাইব্রিড অরবিটাল কয়টা হবে? দুইটা। তো এখানে বলছে HF অণুর ফ্লুরিনে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? এটা আর ইউতে আসছে তোমার 14-15তে, 14-15তে আসছে। HF অণুর ফ্লুরিনে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কতটি? তাহলে হাইড্রোজেন আর ফ্লুরিন। ফ্লুরিনে দেখো এখানে একটা বন্ধন করেছে, তো ফ্লুরিনে ইন জেনারেল তোমার লোন পেয়ার কয়টা থাকে তুমি একটু চিন্তা করো তো। ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 9। আমি তোমাদের আগেই বলছি এটা 1s2 2s2 2px 2py 2pz। তাহলে এখানে কি হবে? 2টা 3 এত। এটা হচ্ছে ওর ভ্যালেন্স শেল, এটা দিয়ে ও বন্ধন করবে। এখানে ও বন্ধন করছে কার সাথে? এখানে ও বন্ধন করছে একটা ফ্লুরিনের সাথে। ঠিক আছে, একটা ফ্লুরিনের সাথেও একটা বন্ধন করেছে। তাহলে এই জায়গাটা ওর জন্য কি থেকে যাবে বলো তো? লোন। হ্যালোজেনের ইন জেনারেল লোন পেয়ার কয়টা? 3টা লোন পেয়ার হয়। ঠিক আছে, তাহলে ওর বন্ধন ছাড়া বসে আছে কয়টা বলো তো লোন পেয়ার ইলেকট্রন? তোমার কয়টা? 3টা। ওর মানে লোন পেয়ারের সংখ্যা কয়টা? 3টা। এটা হচ্ছে ওর লোন পেয়ার সমান 3। এটা হচ্ছে ওর কি বলতো? বন্ড পেয়ার। বন্ড পেয়ার কত? 1। বুঝতে পারছো? তাহলে বলছে ফ্লুরিনে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা কয়টি? 3টি। এই হ্যালোজেনগুলোতে মুক্তজোড় ইলেকট্রন থাকে কয়টা? 3টা। এর আগের গ্রুপ 15, এই তোমাদেরকে কয়বার যে এটা বলছি, অ্যামোনিয়া যদি হয় নাইট্রোজেন গ্রুপ 15 হলে এসে আন্টি, এগুলো তো লোন পেয়ার থাকে কয়টা? একটা। ওসমান সিরাজের টেলিফোন, এখানে থাকে 2টা। 17। 17তে হচ্ছে কি হয়? পেয়ার থাকে একটা। ঠিক আছে, তো এটা এখান থেকে বলে দিতে পারতাম। বিষয়টা বুঝছো মনে হয়? লোন পেয়ার, মুক্তজোড়, মুক্তজোড় মানে হচ্ছে লোন পেয়ারটা। ঠিক আছে, মুক্তজোড় মানে হচ্ছে লোন পেয়ার। তাহলে বলছে CH2OH যৌগে অক্সিজেনের হাইব্রিডাইজেশন হলো সাধারণত, তুমি একটু চিন্তা করো, এখানে অক্সিজেনের হাইব্রিডাইজেশন তুমি একটু চিন্তা করে আমাকে বলো। CH2OH এটা কিন্তু অ্যালকোহল, এটা দেখতে অনেকে ভুল করে ফেলবে। OH, এখানে অক্সিজেনে কি আছে? লোন পেয়ার আছে 2টা, সিগমা বন্ড আছে 2টা। ওর কি ডাবল বন্ড আছে? নাই। ও সব একক বন্ধন থাকলে তুমি ইন জেনারেল sp3 তে চলে যাবা। এখন আমি যদি তোমাকে বুঝাতে চাই x সমান, আমরা আরেকভাবে বের করি। x হচ্ছে তোমার কি? সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। এখানে ওর একক বন্ড কয়টা আছে? সিগমা বন্ড আছে একটা 2টা, প্লাস লোন পেয়ার কয়টা আছে? একটা 2টা। তাহলে কত হয়? 4। 4 মানে কি? sp3 হাইব্রিডাইজড। 4 মানে কি? sp3 হাইব্রিডাইজড। ঠিক আছে, আমরা এইভাবে বের করতে পারি অক্সিজেনেরটা। তাহলে x বের করার ওয়ে কি? ঠিক আছে, তুমি ওইভাবে বের করতে পারবে। এখানে অক্সিজেনের বাইরে ইলেকট্রন আছে 6টা, এর সাথে মনোভ্যালেন্ট বাইক যদি যুক্ত হয়েছে একটা 2টা, শেষ। তাহলে 6 2 কত? 8। 8-এর অর্ধেক কত হয়? 4। 4 মানে কি? sp3, ঘটনা শেষ। ঠিক আছে, 4 মানে কি? sp3, ঘটনা শেষ। তো বলছে হচ্ছে নিচের কোনটিতে সবচেয়ে বড় বন্ধন কোণ আছে? বন্ধন কোণ আছে, আমি যদি BCl3 দেখি, BCl3 এ বন্ধন কোণ কত হয়? বন্ধন কোণ কত হয়? এরা বন্ডেড এট 120 ডিগ্রি। এখানে তোমার বন্ডেড এট কত হয় তোমার বলো তো? 4.5 ডিগ্রি। এখানে হয় 109.9 ডিগ্রি 28 মিনিট। এখানে হয় 107.5 ডিগ্রি, 107 ডিগ্রি। তাহলে এখানে বন্ধন কোণ কি হবে? BCl3 তে হবে। ঠিক আছে, BCl3 তে হবে। মাঝেরগুলো মনে হয় তোমরা কম পাচ্ছ। তো ওকে, লাস্টটা করাই ফেলি। নিচে কোনটি sp3 সংকরণ প্রক্রিয়ায় গঠিত নয়?
গঠিত নয়। তাহলে এটা কি হবে বলো তো, এটা x ইকুয়াল 4, এটা x ইকুয়াল 4, এটা x ইকুয়াল 4, এটা x ইকুয়াল 3। তো বাস সেটের কোয়েশ্চেনগুলো কেমন স্ট্যান্ডার্ড আসে এটাও মোটামুটি বুঝে গেছো। আজকে এইটুক থাকুক, ঠিক আছে, আজকে এইটুক থাকুক। নেক্সট ক্লাসে আমি একটু দ্রুত মুভ নিব। ফারিয়া বলেছে সাইকেল 1 এখন এনরোল করবো না, আরও 2-4 দিন একটু অপেক্ষা করো, আমি জানাচ্ছি। আজকে এইটুক।